হ্যালো স্টুডেন্টস, আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগত। শুরু করছি ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের একটি ইতিহাসের ক্লাস। তোমাদের সামনে হচ্ছে দেখো রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার। তো এই রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে কিন্তু আমি তোমাদেরকে ইতিহাসের অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাস করাচ্ছিলাম। ঠিক আছে, তো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। ওকে, তো চলো শুরু করে দিই। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ইতিহাসের অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাস। রায় ও মার্টিন প্রশ্ন বিচিত্রা থেকে ক্লাস 11 ফার্স্ট সেমিস্টারের ইতিহাসের অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাস। ঠিক আছে, তো আজকে দেখো আমরা ইতিহাসের অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাস কিন্তু প্রথম অধ্যায় আমরা কমপ্লিট করেছি, অর্থাৎ আমাদের 8টি পর্ব কিন্তু অধ্যায় ভিত্তিক এমসিকিউ ক্লাস হয়ে গিয়েছে। 8টি পর্ব। প্রথম অধ্যায় যেটি ছিল সেটি কিন্তু ছিল ইতিহাস পার্ট, এটা কিন্তু আমরা অলরেডি কমপ্লিট করে ফেলেছি, টোটাল কমপ্লিট হয়ে গেছে প্রথম অধ্যায়টা। ঠিক আছে, তো আজকে আমরা দ্বিতীয় অধ্যায় শুরু করব। সেই দ্বিতীয় অধ্যায়টির নাম হলো সাম্রাজ্য সমূহ। এই অধ্যায় থেকে 30টি প্রশ্ন আমরা আজকে পড়ব। এটা কিন্তু আজকে আমাদের 9 নম্বর ক্লাস, অধ্যায়ভিত্তিক এমসিকিউ ক্লাসের 9 নম্বর ক্লাস। ঠিক আছে, তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে, একটু স্কিপ করবে না। ঠিক আছে, তো চলো শুরু করি। ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার ইতিহাসের রায় ও মার্টিন প্রশ্নবিদ্যা থেকে অধ্যায়ভিত্তিক এমসিকিউ 9 নম্বর ক্লাস, দ্বিতীয় অধ্যায় শুরু করছি। সাম্রাজ্য সমূহ দেখে নাও। বলছে দেখো, কোন সাগরকে রোম সাম্রাজ্যের হৃদয় বলা হয়? উত্তর হবে ভূমধ্য সাগর। পরের প্রশ্ন, কোন রোমান সম্রাট খ্রিস্ট ধর্মকে রোমান সাম্রাজ্যের সরকারি ধর্ম হিসাবে গ্রহণ করার জন্য পরিচিত? উত্তর হবে কনস্ট্যান্টাইন। আচ্ছা, বাইজান্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্ট্যান্টিনোপল। পরের প্রশ্ন, কোন সাম্রাজ্য 3টি মহাদেশ জুড়ে আবির্ভূত হয়েছিল এবং প্রাচীন বিশ্বে উল্লেখযোগ্য আধিপত্য বিস্তার করেছিল? উত্তর হবে কিন্তু রোমান সাম্রাজ্য। ঠিক আছে, উত্তর হবে রোমান সাম্রাজ্য। পরের প্রশ্ন দেখো, রোম সাম্রাজ্যের প্রশাসনের ক্ষেত্রে কোন ভাষা ব্যবহার করা হয়েছিল? লাতিন ভাষা। আচ্ছা, পালিয়ে যাওয়া কৃতদাসদের বলা হতো, দেখো ম্যানুমিসিও। কি বলা হতো? ম্যানুমিসিও। ওকে, পরের প্রশ্ন, প্রথম দাস বিদ্রোহ হয়েছিল সিসিলিতে। আচ্ছা, জাস্টিনিয়ান কোড 4652টি আইন সংবলিত রোমান আইন সংহিতা। তাহলে জাস্টিনিয়ান কোড কি না? জাস্টিনিয়ান কোড হলো 4652টি আইন সংবলিত রোমান আইন সংহিতা। ওকে, আচ্ছা, তারপর দেখো, গ্ল্যাডিয়েটর কারা? না, বলছে রোমের সশস্ত্র দাস যোদ্ধা যারা দর্শকদের মনোরঞ্জনের জন্য হিংস্র পশুর সঙ্গে লড়াই করত। কি বললাম? গ্ল্যাডিয়েটর কারা? না, রোমের সশস্ত্র দাস যোদ্ধা যারা দর্শকদের মনোরঞ্জনের জন্য হিংস্র পশুর সঙ্গে লড়াই করত। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, স্পার্টার কৃতদাসদের কি বলা হতো? হেল্ট বলা হতো। আচ্ছা, প্যাট্রিশিয়ানরা ছিল রোমের জনগণ। আচ্ছা, স্পার্টাকাস কে ছিলেন? না, 73 খ্রিস্টপূর্বাব্দের রোমের দাস বিদ্রোহের নেতা ছিলেন স্পার্টাকাস। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন দেখো, দাস অর্থনীতি কি? না, দাস প্রথার উপর নির্ভরশীল অর্থনীতি হলো দাস অর্থনীতি। দাস অর্থনীতি কি? না, দাস প্রথার উপর নির্ভরশীল অর্থনীতি। পরের প্রশ্ন, প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ান বলতে বোঝানো হতো রোমের অভিজাত শ্রেণী ও সাধারণ মানুষদের। তাহলে প্যাট্রিশিয়ান ও প্লেবিয়ান বলতে বোঝানো হতো রোমের অভিজাত শ্রেণী ও সাধারণ শ্রেণীদের। আচ্ছা, স্পার্টার সমাজে ছিল, দেখো হেল্ট, পেরিওকয়, প্যাট্রিশিয়ান, স্পার্টান। এখানে কিন্তু হবে 1, 2, 4 ঠিক 3 ভুল। 1, 2, 4 ঠিক এবং 3 ভুল। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো, দ্য রিপাবলিকা গ্রন্থটির লেখক কার লেখা? সিসেরোর লেখা। আচ্ছা, কোন রাষ্ট্রবিদ দাসদের জৈব যন্ত্র হিসেবে অভিহিত করেছিলেন এবং কেন? উত্তর হবে অ্যারিস্টটল। কারণ প্রাণ থাকলেও তাদের কোনো স্বাধীন সত্তা ছিল না, তারা ছিল যন্ত্র মাত্র। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন দেখো, প্রাচীন গ্রিসের প্রাচীন গ্রিসের অধিকাংশ কৃতদাস আসত যুদ্ধবন্দীদের মধ্য থেকে। আচ্ছা, প্রাচীনকালে পারস্য দেশ বর্তমানে কি নামে পরিচিত? ইরান নামে পরিচিত। আচ্ছা, কিংবদন্তি অনুসারে কোন রাজা প্রথম রোম শাসন করেন? উত্তর কিন্তু হবে এখানে রোমুলাস। আর অনুরূপ প্রশ্ন দেখো, রোম নগরীর পত্তন ঘটান, এটা উত্তর হবে কিন্তু রোমুলাস। ঠিক আছে, আচ্ছা, এবার পরের প্রশ্ন দেখো, তারপর দেখো, প্রাচীন রোমের আইনসভাকে কি বলা হয়? সিনেট। আচ্ছা, মার্কাস ক্রাকাস, পম্পেই ও জুলিয়াস সিজার মিলিতভাবে রোম শাসন কি নামে পরিচিত? না, ট্রায়ামভিরেট ও ত্রয়ীর শাসন নামে পরিচিত। পরের প্রশ্ন, রোমের গৃহযুদ্ধ কাদের মধ্যে হয়েছিল? জুলিয়াস সিজার ও পম্পেই মধ্যে হয়েছিল। আচ্ছা, ভার্নি বলা হতো রোমান কৃতদাসদের যে সকল সন্তান জন্মসূত্রে কৃতদাসে পরিণত। ঠিক আছে, তো দেখো, ভার্নি বলা হতো রোমান কৃতদাসদের যে সকল সন্তান জন্মসূত্রে কৃতদাসে পরিণত হতো। ওকে, আচ্ছা, এবারে দেখো পরের প্রশ্ন দেখো, সম্রাট জাস্টিনিয়ান এক অনন্য কীর্তি হলো আইন বিধির সংকলন। আচ্ছা, পিউনিকের যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়? রোম ও কার্থেজের মধ্যে সংঘটিত হয় পিউনিকের যুদ্ধ। আচ্ছা, চীন থেকে রোম পর্যন্ত বিখ্যাত বাণিজ্যপত্রীর নাম কি? রেশম পথ বা সিল্ক রুট। আচ্ছা, 800 খ্রিস্টাব্দে রোমের সম্রাট পদে অভিষিক্ত হয়েছিলেন শার্লামেন। ওকে, অনুরূপ প্রশ্ন দেখো একটা বলছে, পোপ তৃতীয় লিও 800 খ্রিস্টাব্দের 25 ডিসেম্বর কাকে পবিত্র রোমান সাম্রাজ্যের সম্রাট হিসেবে সেন্ট পিটার্স ব্যাসিলিয়ার
মুকুট পরিয়েছিলেন? এটা উত্তর হবে শার্লামেনকে। ওকে, পরের প্রশ্ন দেখো, সতুর্নালিয়া উৎসব হলো রোম সাম্রাজ্যে প্রভু ও তার অধীনস্থ কৃতদাসদের মধ্যে সহমর্মিতার প্রকাশ করতে যে উৎসবের মাধ্যমে। ভালো করে একটু প্রশ্নটা দেখবে, খুব বড় উত্তরটা। তো সতুর্নালিয়া কি না, রোম সাম্রাজ্য প্রভু ও তার অধীনস্থ কৃতদাসের মধ্যে সহমর্মিতার প্রকাশ করত যে উৎসবের মাধ্যমে। এবং শেষ প্রশ্ন দেখো, প্রাচীন রোমে মুক্তিপ্রাপ্ত কৃতদাসকে কি বলা হতো? না লিবার্টাস বা লিবার্টিন। তো এই পর্যন্ত শেষ করলাম আজকে ইতিহাসের 9 নম্বর ক্লাস 11 ফার্স্ট সেমিস্টার রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে ইতিহাসের অধ্যায়ভিত্তিক 9 নম্বর ক্লাস। ভিডিওটা অবশ্যই কিন্তু লাইক করবে, বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করবে, আর কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবে আমার ভিডিওগুলো কেমন লাগছে, ঠিক আছে? আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকন প্রেস করে রাখো, ঠিক আছে? তোমরা সফল হও, তোমাদের সাফল্য কামনা করি। ধন্যবাদ।